আসসালামু আলাইকুম। আজকে আবারও ফিরে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি পনির টিক্কা, যেটা আমরা সাধারণত হোটেল বা রেস্টুরেন্টে খেয়ে থাকি। এটা খুবই সহজে বাড়িতে বানানো যায়। তো চলুন কিভাবে বানাই দেখে নিন। এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। সেই বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ টক দই। দইটা দিয়ে একটু ভালোভাবে ফেটে নেব, যাতে দইয়ের মধ্যে কোনো লাম্পস না থাকে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর দেব ধনে গুঁড়ো। এখানে আমি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এর ফলে টিক্কার কালারটা খুব সুন্দর আসবে। এখানে ঝাল লঙ্কা গুঁড়ো দেবার দরকার নেই। দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিকেন তন্দুরি মশলা। 1 চামচ মতো দিয়ে দেব সরষের তেল। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, কিছুটা ধনেপাতা দিলাম। দিয়ে এবার ভালোভাবে দইয়ের সঙ্গে মশলাটা মাখিয়ে নেব। এখানে মশলার কোয়ান্টিটি আমি যতটুকু আমার পনিরের কোয়ান্টিটি সেইরকম হিসেবে নিয়ে নিলাম। আপনারা আপনাদের পনিরের কোয়ান্টিটি হিসাবে কম বেশি করে নেবেন। এখানে আমি অ্যাড করে দেব সিমলা মির্চ, পেঁয়াজ আর টমেটো, যেগুলো আমি কিউব করে কেটে রেখেছিলাম, মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার সবজিগুলোকে আমি মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। আজকের পনির টিক্কা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলোকে এইভাবে কিউব করে কেটে রেখেছিলাম, সেই পনিরগুলোকে দিয়ে দিলাম মশলার মধ্যে। এবার খুব ভালোভাবে হালকা হাতে নেড়ে চেড়ে মশলার সঙ্গে পনিরটাকে মিশিয়ে নেব। তো দেখুন পনির এখানে মাখানো হয়ে গেছে। এইভাবে একটু নাড়াচাড়া করে দেব, যাতে মশলাটা ভালোভাবে পনিরের গায়ে লেগে যায়। তো এখানে আমি বড় সাইজের যে টুথপিকগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেগুলোই নিয়ে নিলাম। এবার একটা একটা করে পনির আর সবজিগুলো এর মধ্যে আমি গেঁথে দেব। এখানে পনিরগুলো হালকা হাতে চেপে গেঁথে দিতে হবে, বেশি চাপ দিলে হবে না পনিরগুলো, তাহলে ভেঙে যাবে। তো দেখুন এইভাবে বাকি কাঠিগুলো রেডি করে নেব। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু দেখছেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন। এখানে আমি সমস্ত টিক্কার স্টিকগুলোকে রেডি করে নিয়েছি, আর বাকি যে নিচের মশলাটা বেঁচে আছে সেটা ফেলে দেব না, সেটাও ভেজে নেব লাস্টে। তো এই যে এখানে নিয়ে নিয়েছি একটা তাওয়া, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো বাটার। এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন, হাইতে রাখলে বাটারটা জ্বলে যাবে। তো এইভাবে সমস্ত পনিরের স্টিকগুলো আমি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবেই রেখে দেব 5 মিনিটের জন্য, যাতে নিচের দিকটা ভালোভাবে ভাজা হয়ে যায়। তো দেখুন একদিকটা হালকা ভাজা হয়ে গেছে। এইভাবেই হালকাভাবে তুলে টার্ন করে দিতে হবে, কেননা পনির যখন ঠান্ডা থাকে তখন শক্ত থাকে, কিন্তু পনির গরম হবার পর অনেকটাই নরম হয়ে যায়, তাই এখানে ভেঙে যাবার সম্ভাবনা বেশি। আমারও এখানে 2-1টা পিস একটু ভেঙে গেছে। তো এখানে আবারও উপর থেকে একটু বাটার ছড়িয়ে দিলাম। এইভাবেই আবারও রেখে দেব 5 মিনিটের জন্য। ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই থাকবে, একদম হাই করা যাবে না, না হলে পনিরগুলো সঙ্গে সঙ্গে পুড়ে যাবে, আর পুড়ে গেলে পনিরের টিক্কা খেতে একদমই ভালো লাগবে না। তো দেখুন উল্টে পাল্টে আমার পনিরের টিক্কাগুলো ভাজা হয়ে গেছে। এখানে পনিরের টিক্কাগুলো এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো আবারও এখানে তাওয়াটা বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি বাটার। এবার আমি সেই যে বেঁচে থাকা মশলাটা সেটা আমি এখানে ভেজে নেব। তো এই যে তৈরি হয়ে গেল পনির টিক্কা রেসিপি। এইভাবেই আপনারাও বাড়িতে বানাবেন, ট্রাই করবেন, আশা করছি সবাই পছন্দ করবে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম।
আল্লাহ হাফিজ।